অনেক অতিথি বক্তার বক্তব্যের মাঝখানেই সুযোগ চায়, বক্তার বক্তব্য থামাইয়া সুযোগ দিতে হয়। তো আমি সব জায়গায় যে কথাটা বলি এখানেও বলছি। আমি বলি, আপনাদের কথা তো আমরা বলতেছি এবং জনগণ আপনাদের চেয়ে আমাদের কথা গ্রহণ করে বেশি, তো আপনাদের তো আর বলার দরকার নেই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা ক্ষমতায় গেলে যেখানে রেখে গিয়েছিলেন সেখান থেকে শুরু করবেন, না যেখানে হাসিনা রেখে গেছে সেখান থেকে শুরু করবেন? আপনারা সর্বশেষ ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2006। ওই সময়টাকে মাহফিলে কোনো অতিথি আসার নিয়ম ছিল না। সবাই আমরা অতিথি, কিন্তু বয়ান শুধু করবে হুজুররা, মাইক পাবে শুধু ওলামায়ে কেরাম, কারণ এটা ওলামায়ে কেরামের মঞ্চ। এই সংস্কৃতি ছিল না 91 থেকে 96ও ছিল না, 2001 থেকে 2006ও ছিল না। এই সংস্কৃতি চালু করেছে বিগত স্বৈরাচারী সরকার। স্থানীয় এমপিকে দাওয়াত না দিলে তো অনুমতি হইতো না মাহফিল। তো আমার জিজ্ঞাসা, আপনার কোনখান থেকে শুরু করবেন? যেখানে 2006 সালে রেখে গেছেন সেখান থেকে, না যেখানে হাসিনা থুয়ে গেছে সেখান থেকে? আপনারা আসেন, বসেন, আমাদের আতিথেয়তা গ্রহণ করেন, কথা বলেন, হুজুরদের সাথে কথা বলেন, কি কি পড়া হয় খোঁজ খবর নেন, দুই একটা বাচ্চার তেলাওয়াত শুনেন, কথা বলেন। এখানে যারা আপনারা তো দাওয়াত পাই আসছেন, তো সবাই 1 মিনিট করে কথা বলেন, তা আমাদের ওয়াজ করা লাগবে না। সবাই এখানে তো নিচে লেখা আছে দাওয়াত, কথা বলেন না, সকলের প্রতি দিনই দাওয়াত রইল। এই দাওয়াতটা পাইয়াই তো আসছেন, তা আপনার তো অধিকার আছে 1 মিনিট বলার, কারণ আপনি দাওয়াতে আসছেন, বিনা দাওয়াতে আসেন নাই। যাই হোক, গত বৎসর বয়ান করেছি, সেটা পুনরাবৃত্তি করতে চাই না, তবে 2-1টা পয়েন্ট বলতে চাই। এদেশ স্বাধীন হওয়ার পর এদেশকে তুরস্ক বানাবার পায়তারা করা হয়েছে, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, ধর্মের নামে সভা সমিতি নিষিদ্ধ করা হয়েছিল। 2-4টা বিষয় আছে যেগুলি আমাদের অনেকে এবং তারা গর্বের সাথে বলে যে তারা ইসলামের এই খেদমত গুলো করেছে, এগুলিও মিথ্যা। যেমন ইসলামিক ফাউন্ডেশন হাসিনার বাফে করছে, কাকরাইল মসজিদ হাসিনার বাফে দিচ্ছে, কথা বলে না। গণশিক্ষা নামে সকালবেলা বাচ্চাদের একটা শিক্ষা আছে, এটা হাসিনা চালু করছে। এগুলি সব ডাহা মিথ্যা। ইসলামিক ফাউন্ডেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা 1968 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠা করেছে, নাম দিয়েছে ইসলামিক একাডেমি, কথা বলে। এর 4 বছর পরে, 5 বছর পরে 72 যখন দেশ স্বাধীন হলো, 72 বলছে এজন্য 71 16 ডিসেম্বর মানে 71 তো শেষ, কথা বলেন। তখন হাসিনার বাপে একাডেমি বাদ দিয়া ইসলামিক ফাউন্ডেশন করেছে, নামটা শুধু বদলাইছে, কথা বলেন। তাহলে নাম বদলাইলে কি প্রতিষ্ঠাতা হয়ে যায়? আমার বাবা আমার নাম রাখছে মুজিবুর রহমান, কি আপনি আমাকে ডাকে নিয়ে আদর করে বললেন তোর নাম আব্দুর রহমান, আমার বাবা কি আমার বাবা হবে না আপনি হবেন?
ফাউন্ডেশন ইসলামিক একাডেমি নামে এই সংগঠন প্রতিষ্ঠা করেছে পাকিস্তান সরকার। হাসিনার বাপে শুধু নামের একটা অংশ বদলাইছে, আর আমরা বলতে আরম্ভ করেছি এটা হাসিনার বাপে প্রতিষ্ঠা করছে। মিথ্যা। কাকরাইল মসজিদ হাসিনার বাপে করছে না। কাকরাইল মসজিদ 300 বছরের পুরনো মসজিদ। হাসিনার বাপের জন্ম হয়েছিল নবাব পরিবারের পারিবারিক মসজিদ। কাদের? যখন ব্রিটিশ মিডিয়ারা ভারতবর্ষে তাদের রাজত্ব কায়েম করে নবাবদের সমুদয় সম্পদ কুক্ষিগত করে নিয়ে যায়, মসজিদ পরিত্যক্ত হয়ে যায়। পরবর্তীতে 1946 সালে মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা নবাবদের ওই পরিত্যক্ত মসজিদকে পুনরায় চালু করে আশেপাশের অফিসের লোকেরা নামাজ পড়াচ্ছে। নবাবদের সম্পদ তো সরকারি সম্পদ হয়ে গেছে। নোটিশ আসলো সরকারি জায়গায় কেন মসজিদ বানানো হলো। তখন যে কর্মকর্তা মসজিদটা করেছেন পুনরায়, গত বছর নাম মনে ছিল, অনেকদিন বলি না তো নামটা ভুলে গেছে, তিনি বললেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান পালনের জন্য মসজিদ বানানো হয়েছে, অনুমতি নিব কার? তার এই হুঙ্কারে তখন আর এটা নিয়ে বাড়াবাড়ি হয় না, মসজিদ টিকে গেছে। বর্তমান যে মসজিদটা দাঁড়িয়ে আছে এটা শুরু হয়েছে 1968 সালে। দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহ আলাইহি তার অঙ্কিত নকশার উপরে, এখনো পরিপূর্ণ হয় না। এটা হলো কাকরাইল মসজিদের ইতিহাস। আমার প্রশ্ন হলো হাসিনার বাপ এখানে হামাইল কোন দরজা দিয়ে? হ্যাঁ, হাসিনার বাপের অবদান আছে। তিনি চাইলে ইসলামী ফাউন্ডেশন বন্ধ করে দিতে পারত, করেন। তিনি চাইলে কাকরাইল মসজিদ সরকারি জায়গায় হওয়ার কারণে বন্ধ করে দিত, করেন। এটা অবদান, এগুলি করার অবদান নয়। হাসিনার বাপ চলে গেল, আপনাদের বঙ্গবীরকে 18 জন জানাজায় হয়েছে, আমার কাছে তথ্য আছে জানাজাই হয়নি। আমার গ্রামের সেনা অফিসার যে 6 জন হাসিনার বাপের লাশ নিয়ে টুঙ্গি পাড়া গিয়েছে হেলিকপ্টারে করে, ওই 6 জনের একজন এখনো বেঁচে আছে আমার গ্রাম। আরেক বুড়া সাক্ষাৎকারে বলে 570 সেবাক দিয়ে গোসল দিছে, মিথ্যা। হেলিকপ্টার থেকে নামাইয়া বালতিতে করে পুকুর থেকে পানি তুলে এভাবে ঢেলে দিছে। কবরের লাশটা রাইখা বাঁশও তো দেয় নাই, ডাইরেক্ট মাটি চাপা দেওয়া হয়েছে। কথা বলেন কেন? ইসলামের বিরুদ্ধে যাওয়ার জন্য সারা বাংলার জনতা সেদিন আলহামদুলিল্লাহ বলেছে, ইন্নালিল্লাহ কেউ বলে নাই। এরপরে কালক্রমে আসলো গণশিক্ষার ইতিহাস বলতেছে। গণশিক্ষা আছে না কেমনে চালু করছে? এক ফকিরা প্রেসিডেন্ট আসছে বাংলাদেশে, হ্যাঁ গেছে সৌদি আরবে, যাওয়ার সময় কিছু নিম গাছ নিয়ে গেছে। আমি কোন দলের পক্ষে বলছি না, সঠিক কয়েকটা কথা আমাদের জানা দরকার। মানুষ এই হীরা জহরত নিয়ে যায় এক দেশ থেকে আরেক দেশের রাজাকে উপহার উপঢৌকন দেওয়ার জন্য, নিয়ে গেছে নিম গাছ।
আরাফার ময়দানে লাগানো হলো, এগুলি বাইচাও গেল, দ্রুত বড় হলো, ছায়াদার হলো। সৌদি বাদশাহ মহা খুশি। আপনি তো আমার মরুভূমিকে সবুজ শ্যামল করে দিলেন, কি চান আপনি? কি ইনি বলেন, আমি কিছু চাই না। আমার দেশ গরিব দেশ, শিক্ষিত অশিক্ষিত বহু যুবক বেকার। আমি চাই আমার দেশের যুবকদেরকে কাজ করার সুযোগ দাও। ওরা পরিশ্রম করবে, 2টা পয়সা রোজগার করবে, দেশে পাঠাবে, পরিবার আরামে থাকবে। এই শুরু হলো মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার। বুঝতেছেন কথা? সৌদি আরবের দেখা দেখি, দুবাই, কুয়েত, কাতার, এখন বড় সমস্যা হয়ে গেল। বিদেশে যাইতে হলে পাসপোর্ট লাগে, পাসপোর্টের এক জায়গায় দস্তখত লাগে। এদেশের মানুষ বেশিরভাগ বকলম, কথা বলে না, মানে দস্তখতটাও জানে না। বেশিরভাগ পাসপোর্টের টিপসই। বিদেশির আয় আল্লাহ, এটা তো মূর্খ জাতি, দস্তখতটাও জানে না। তখন সরকার উদ্যোগ নিয়েছে, অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। মনে আছে আপনাদের? অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। এই স্লোগানের আড়ালে শুরু হয়ে গেল সাক্ষরতার বিপ্লব। খেটে খাওয়া মানুষ কি টাকা পড়ছে যে অক্ষর দিয়ে স্বাক্ষর শিখবে? সাড়া পড়ে নেই। চিন্তা করা শুরু করলো, কি করে পুরো জাতিকে স্বাক্ষরের আওতায় আনা যায়। সারা দেশে জরিপ চালায়া দেখা গেল, সবচাইতে বেশি নিরক্ষর লোক হলো কক্সবাজার জেলা। কথা বলেন না? শতকরা 22 জন অক্ষর দিয়ে স্বাক্ষর জানে, বাকি কয়জন থাকে? 78 জন নিজের নামটাও লিখতে জানে না বাংলাতে। কিন্তু শতকরা 92 জন কোরআন শরীফ পড়তে জানে। সুবহানাল্লাহর হক আদায় হয়েছে। মাতৃভাষায় অক্ষর দিয়া স্বাক্ষর জানে না, নিজের নাম লিখতে জানে না, বিদেশি ভাষায় কোরআন পড়তে জানে। সুবহানাল্লাহ বলেন। যারা এটা গবেষণা করছে মাথা ঘুরে গেছে। আরবি তো আমাদের দেশীয় ভাষা না। এটা কেমন জাতি? নিজের নাম নিজের মাতৃভাষায় লিখতে জানে না, অথচ বিদেশি ভাষায় কোরআন পড়তে জানে শতকরা 92 জন। তখন তাদের মাথায় আসে যে কোরআন পড়তে আসা বাচ্চাগুলোকে কোরআন পড়ার পাশাপাশি যদি অক্ষর শেখানো হয়, তাহলে এটা অল্প দিনে 22 থেকে 92-তে দাঁড়াবে। কথা বলে না? বুঝেন না আমার কথা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষকে স্বাক্ষর শেখানো যাচ্ছে না, মানুষ আসে না। আর অল্প খরচে, কারণ হুজুর আরবির পাশাপাশি যদি অক্ষর দিয়ে স্বাক্ষর শেখায়, তাহলে সরে সরে ক খ শেখায়, 200 টাকা দিলেই হবে। কথা বোঝেন নাই? এই চালু হয় গণশিক্ষা। তাহলে গণশিক্ষা কোরআন শিক্ষার জন্য চালু হয় নাই, গণশিক্ষা এই নিরক্ষর জাতিকে অক্ষর শিখাবার জন্য চালু হয়েছে। অতএব গণশিক্ষা দিয়া কেউ নিজে রাবিয়া বসরি হওয়ার চেষ্টা করবে, এটা সঠিক নয়। এটা কোরআন শিক্ষার জন্য নয়, এটা অক্ষর দিয়ে স্বাক্ষর শিক্ষার জন্য।
এই কথাগুলো তো আমরা বলি, কথা বলেন, এতে তো জনগণ বুঝে কার দ্বারা কতদূর সুবিধা, কার দ্বারায় কতদূর অসুবিধা, কথা বলেন। আর নির্বাচন করতেছেন কেন? 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, মাত্র 15 বছর ছিল মানুষের ভোটের সরকার, আর 39 বছর ভোট ছাড়া সরকার, এখনো ভোট ছাড়া সরকার, কথা বলেন। ডক্টর ইউনূস যদি কিছু কিছু জায়গা ভুল না করতো, এদেশের মানুষ বলতো এদেশে আর কোনোদিন ভোট লাগবে না, ডক্টর ইউনূসই থাকুক। ভোট দিয়ে আমি কি করব? 2018 সালে ভোট দিতে গেলাম, সব দলের লোকেরা টানাটানি করতেছে, হুজুর আসেন আসেন। অন্যান্য সময় দেখা যায় মারামারি, হুজুর আসছেন তো কিসে ভোট দিবেন, চোখ রাঙা জিজ্ঞাসা করে, আর সবাই টানে। একেবারে আরামসে যায় নিরাপদে আমি আমার পছন্দের মার্কায় ভোট দিলাম। পরে শুনি আমার এই ভোটটা ছিল শো, আসল ভোট আগের রাইতে হয়ে গেছে। তো কি দরকার ছিল এই তামসা, কথা বলেন। বিএনপি হোক অন্য কেউ হোক, জাতির জন্য যদি ইনসাফ করতে পারে, ন্যায় পরায়ণতার সাথে যদি দেশ চালাতে পারে, জাতি ভোটের চিন্তা করবে না, জাতি বলবে তোমাদেরকেই চাই। এই ভোটও এক প্রকার তামসা জাতির সাথে। যাই হোক, এখন সবার মাথায় ভোট, এটা নিয়ে বেশি কথা বললে আমার কথা শেষ করা কঠিন হয়ে যাইতে পারে, কে কোন দিক দিয়ে দাঁড়াইয়া যাও। এবার আমি আমার আসল কথায় আসি। কি মনোযোগ আছে আপনাদের? কোন দলের পক্ষে বা বিপক্ষে বলছি না, শুধু ওই কথাটা বলছি যে আপনারা কোনখান থেকে শুরু করবেন সিদ্ধান্ত নেন। বহু মাহফিলে কথা বলার সময় আপনার বক্তাকে বাধা দিয়ে বসেন কেন? হজম করেন না কি? বক্তা বক্তব্য দিল আপনার বিরুদ্ধে গেল, আর কে জন্য কি ভোট চলে গেল সারা দেশে? আপনি যে ভেটু দিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, এটা যে সারা জাতি দেখতেছে, এতে যে কত ক্ষতি হচ্ছে এই হিসাব আছে আপনার? আল্লাহ ধর্মীয় মাহফিল গুলো সুস্থ সুন্দরভাবে যেন করা যায় সেই পরিবেশ কায়েম করে দিন। যেদিন আমাদের নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম যেদিন কোরআন নাজিল হলো, খুব খেয়াল করেন, সেদিন সমগ্র পৃথিবীতে কোন পরিবার, সমাজ, রাষ্ট্র এক আল্লাহ বিশ্বাসী ছিল না। তৎকালীন পৃথিবীর প্রধান পরাশক্তি রোম সাম্রাজ্যবাদী, তাদের খোদা ছিল 3 জন। দ্বিতীয় পরাশক্তি পারস্য সাম্রাজ্যবাদী, তাদের খোদা ছিল আগুন, তারা আগুন পূজা করত, অগ্নি পূজা করত। আরব জাতি এক আল্লাহকে বাদ দিয়া পূজা করত 360 দেবদেবীর। ভারতবর্ষের লোকেরা পূজা করত 33 কোটি দেবদেবীর। এটা হিন্দুদের দেশ ছিল। হিন্দুরা কত দেবদেবীর পূজা করে? 33 কোটি। এক কথায় সমগ্র পৃথিবীতে কোন পরিবার, কোন সমাজ, কোন রাষ্ট্র এক আল্লাহ বিশ্বাসী ছিল না। যুগটাকে বলা হতো জাহিলিয়ার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। ওই কঠিন সময়ে আল্লাহ পাক আমাদের প্রিয় নবীজিকে দায়িত্ব দিলেন বিশ্ব মানবতার সামনে দাঁড়িয়ে এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। বলুন, কাজটা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। সারা দুনিয়া একদিকে, নবীজিকে দায়িত্ব দেওয়া হলো আরেক দিকে। সূরা আলাকের 5টি আয়াত নাযিল হলো। নবীজির শরীরে জ্বর আইসা গেছে, কাঁপায়া জ্বর।
কারণ কোরআন শরীফের একটা পাওয়ার আছে। কি আল্লাহ বলেন, যদি এই কোরআন পাহাড়ের প্রতি নাজিল করতাম, পাহাড় সহ্য করতে পারত না, আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে ভেঙে চুরমার হয়ে যেত। কোরআনের পাওয়ারের পক্ষে আরো অনেক কথা আছে, সেগুলো বলার সময় পাচ্ছি না। তো নবীজির শরীরে জ্বর আইসা গেছে, কাঁপায়া জ্বর, অনেক কষ্টে গাড়ে হেরা থেকে নেমে বাড়িতে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও কম্বল দাও। ফাজাম্মালুহু, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীরে কম্বল জড়ায়া দিলেন, নবীজির শিয়রে বসলেন, মাথায় হাত বুলাচ্ছেন। নবীজি বলে উঠলেন, খাদিজা খাশিতু আলা নাফসি, আমার জীবনের ভয় হয়। সারা দুনিয়া একদিকে, আল্লাহ দায়িত্ব দিলেন আরেক দিকে। আমি যদি এই দাওয়াতে মিশনে বাইর হই, সবাই বলবে খোদাতে জো 60, আমি বলবো এক, আমাকে কি তারা জিন্দা রাখবে? নবীজি হতাশা ব্যক্ত করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, কাল্লা, আপনি যা ভাবছেন তা কখনো হবে না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাকের কসম, তিনি আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না। এরপরে নবীজির 5টি গুণের বিবরণ দিলেন। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিউজ যায়ীফ ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন, গরিব দুঃখীদের সেবা যত্ন করেন, মেহমানদের খাতির যত্ন করেন, অন্ন বস্ত্রহীনকে অন্ন বস্ত্র দান করেন, এমনকি দুর্বলদের বোঝা নিজের মাথায় তুলে গন্তব্য পৌঁছে দেন। এমন সোনার মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। শুধু তাই নয়, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ আপনার কথা শুনুক বা না শুনুক, মানুক বা না মানুক, জানুক বা না জানুক, কারো বুঝে আসুক বা না আসুক, ওয়াল্লাযী নাফসু খাদিজাতা বিয়াদিহি আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, আমি খাদিজা ওই মালিকের কসম করে বলছি যার কুদরতি হাতে আমার জীবন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্য রাসূল। আসমানের নিচে জমিনের উপরে এই প্রতিকূল অবস্থায় যিনি নবীজির রিসালাতের সাক্ষী দিয়ে মুসলমান হলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে ইসলাম গ্রহণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বরে হযরত যায়েদ ইবনে হারিসা, 4 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন আবার 4 লাইনে প্রথম। নারীদের মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রথম, বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম, গোলামদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারিসা প্রথম, স্বাধীন বয়স্ক পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম। 4 জন 4 লাইনে প্রথম। আবার এই 4 জনকে মিলাইলে সার্বিকভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম। বুঝতেছেন কথা? কিভাবে? পৃথিবীর সেরা স্বামী, যার সেই আদর্শ স্বামী ছিল না, নাই, কোনদিন হবেও না। নবীজির সে ভালো স্বামী হবে? ছিল কোনদিন, আছে বর্তমানে, হবে কোনদিন? পৃথিবীর সেরা স্বামী, তাকে তার স্ত্রী মেনে নেবে, এটা স্বাভাবিক কথা বলে। নবীজির মতো স্বামীকে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেনে নেবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? হযরত আলী বয়স 6 বছর, বাপের ঘরে অভাব, থাকে চাচাতো ভাই নবীজির বাড়িতে, খায় এখানে, কথা বলেন তো। 6 বছরের চাচাতো ভাই 40 বছরের বড় ভাইকে যার বাড়িতে থাকে খায়, তার কথা মেনে নেবে, এটা স্বাভাবিক। রইল যায়েদ ইবনে হারিসা গোলাম, গোলাম মনিবের কথা মানতে বাধ্য,
মনি বলছে ইসলাম গ্রহণ করতে, ইসলাম গ্রহণ করবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এছাড়াও নবীজির বয়স যখন 37 বছর, কত? হুব্বিবা ইলাইহিল খালা, আল্লাহ পাক নবীজির দিলে একা থাকাটাকে প্রিয় বানাইয়া দিলেন। নবীজির এখন লোকালয়ে থাকা, হাট বাজারে থাকা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া কিছুই ভালো লাগে না, শুধু ভালো লাগে একা থাকতে। কত বছর বয়সে? 37 বছর বয়সে। কোথায় থাকবেন একা? মুখ্য একটা পাহাড় আছে জাবালে নূর, ওই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে গারে হেরা, ওই গুহায় বসলে এখানে কাবা দেখা যায়। নবীজি একা সেখানে বসে থাকেন আর খানায় কাবার দিকে চাইয়া থাকেন। একবার সেই গুহায় গেলে সপ্তাহ 10 দিন 15 দিন থাকেন, বাড়িতে এসে 2-1 দিন থাকেন, আবার চলে যান। গারে হেরা সমতল 4500 ফিট, মানে 450 তলা। কথা বলেন না, হিসাব করে দেখাইতে পারতাম কিন্তু দেরি হয়ে যাবে। 450 ফিট মানে 4500 ফিট মানে 450 তলা। 450 তলা সমান পাহাড়ের চূড়ায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক 2 বার নবীজির জন্য খাবার পানি পৌঁছাতেন। মা বোনরা আশেপাশে শুনতেছে না? তাহলে আপনারা একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ওনারা বলবে আমাদের মতন একজন মহিষী নারীর কথা শুনলো, সুবহানাল্লাহটা বললো না ঠিক মতো। গভীর মনোযোগ দিয়ে শুনেন। একজন স্ত্রী স্বামীর জন্য দোকানে খাবার নিয়ে যাবে, এটা স্বাভাবিক, স্বামী দোকানদার। একজন স্ত্রী জমিনে খেতে খাবার নিয়ে যাবে স্বামীর জন্য, এটা স্বাভাবিক, স্বামী কৃষক। আপাতত গারে হেরায় নবীজির কোনো কাজ নেই, শুধু বসে থাকে। কথা বলেন না? কোনো কাজ আছে? সারাদিন বসে থাকার পরে বিকেল বেলায় কেউ বেতন দেয়? আপাতত বাহ্যিক ভাবে কোনো কাজ নেই, শুধু বসে থাকে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক 2 বার খাবার পানি পৌঁছান, একবারের জন্য জিজ্ঞাসা করেন নাই আপনি এখানে কেন বসে থাকেন, আমার কি কষ্ট হয় না? একবারের জন্য বলেন নাই। খাদিজার চিন্তা চেতনা, তিনি আমার স্বামী, যে কারণেই হোক এখানে থাকেন, আমার দায়িত্ব সেবা করা। এইভাবে 2 বছর, 2 বছর পার হওয়ার পরে 37, 38, কথা বলেন, 2 বছর পার হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে একটা গোলাম কিনলেন খাবার আনা নেওয়ার জন্য। গোলামকেও পাঠাতেন, নিজেও মাঝে মধ্যে যেতেন। গোলাম সাহেব খাবার নিয়ে যখন প্রথম দিন গেল, নবীজি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি, তুমি কোন এলাকার, কে তোমাকে পাঠিয়েছে? গোলাম নবীজির প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। নবীজি বললেন, আমি তোমার নাম জিজ্ঞাসা করেছি, আমি তো তোমার মনে দুঃখ দিতে চাই নাই, কাঁদতেছো কেন? গোলাম সাহেব বলতেছে, হুজুর আমি গোলাম জাত নয়, গোলামও নই, আমি বড় আমিরের সন্তান। নানার বাড়িতে যাওয়ার সময় ডাকাতরা চিন্তাই করে বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। আজ থেকে 12 বছর আগে, 12 বছরে 12 জন মালিক পরিবর্তন হয়েছে, কারণ গোলামি না জানলে কেউ রাখে না, মারধর করে বিক্রি করে দেয়। সর্বশেষ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিক্রিত হয়েছি, তিনি আপনার কাছে খাবার নিয়ে পাঠিয়েছেন। আপনি যে মায়াবী স্বরে, মমতার স্বরে, স্নেহ ভালোবাসার স্বরে আমার নাম জিজ্ঞাসা করেছেন, এত নরম স্বরে, মায়াবী স্বরে 12 বছর আগে আমার মা বাবা আমাকে ডাকত।
12 বছরের মধ্যে আমি এরকম ব্যবহার পাই নাই। আজকে আপনার ব্যবহারে আমার মায়ের কথা স্মরণ হয়েছে, বাবার কথা স্মরণ হয়েছে, সেজন্য কাঁদছি। নবীজি বললেন, যায়েদ, তুমি আমার বাড়িতে গোলাম নই, আমার সন্তান হিসেবে থাকবা। হযরত খাদিজা তোমার আম্মা, তোমাকে মুক্ত করে দিলাম। তুমি যদি তোমার মা বাবার ঠিকানা বলতে পারো, যেভাবেই হোক আমি তোমাকে পৌঁছে দেব। যায়েদ বলে, আমি এতটাই ছোট ছিলাম, বাড়িঘরের ঠিকানা আমার মনে নেই। নবীজি বললেন, সমস্যা নাই, তোমার বাবা যদি তোমাকে খুঁজতে খুঁজতে কোনোদিন মক্কা এসে পড়ে, আমি নির্দ্বিধায় তোমার বাবার হাওলা করে দেব। এই কথাগুলো নবুয়তের 2 বছর আগের। নবুয়তের পরে যায়েদের বাবা খুঁজতে খুঁজতে আসলো। লোকেরা বলল, তোমার ছেলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বাড়িতে যদিও গোলাম হিসাবে কিনেছে, সে তাকে পুত্র বানিয়ে রাখছে, যা দেখতে পারো। দিবে না মনে হয়। যায়েদকে নবীজি এতটাই আদর করে, তোমাকে দিবে না তোমার ছেলে, দেখতে পারো। যায়েদের বাবা আসলো নবীজির বাড়িতে, হুজুর, আমার যায়েদকে খরিদ করতে যত টাকা ব্যয় হয়েছে সব টাকা আমি দেব, যায়েদকে মুক্ত করে দিন। তার মা তার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে পড়েছে, খালা ফুপুরা অস্থির হয়ে পড়েছে, ভাই বোনেরা ভাইয়া ভাইয়া করে চিল্লা পাল্লা করতেছে, আপনি আমার প্রতি দয়া করেন। নবীজি বলেন, না যায়েদের বাবা, যায়েদকে খরিদ করতে আমার যত টাকা ব্যয় হয়েছে ডবল টাকা দেব, যায়েদকেও মুক্ত করে দেব, তবে একটা শর্ত আছে। হুজুর, কি শর্ত? যত জটিল কঠিন শর্ত হোক না কেন, আমি আপনার শর্ত পূরণ করব, আর আমার সন্তানকে নিয়ে যাব। বাঘের চোখ আনতে হলে চোখ আনবো, সিংহের রক্ত আনতে হলে রক্ত আনবো, তবু আমার সন্তানকে আমি চাই। নবীজি বললেন, যায়েদের বাবা, বাঘের চোখ আনা লাগবে না, সিংহের রক্ত আনা লাগবে না, আপনার কোনো টাকা পয়সাও লাগবে না। শর্ত হলো যায়েদকে মুক্ত করে দেব, দ্বিগুণ দামও পরিশোধ করব। শর্ত হলো যায়েদ যদি তোমার সাথে যেতে রাজি হয়। যায়েদ যদি যেতে রাজি না হয়, আমি জোর করে যায়েদকে পাঠাবো না। সে যেতে না চাইলে জোর করে পাঠাবো না। যায়েদের বাবা বলে, হুজুর, এটা তো সহজ শর্ত। বাবার সাথে সন্তান যাবে না, সন্তান মায়ের কাছে যাবে না, মাতৃভূমিতে যাবে না, ভাই বোনদের কাছে যাবে না, এটা তো হতেই পারে না। ডাকুন আমার যায়েদকে। নবীজি ডাকলেন, যায়েদ, এদিকে আসো, দেখো তোমার বাবা এসেছে তোমাকে নেওয়ার জন্য। তোমাকে আগেও মুক্ত করেছি, এখন আবার মুক্তি ঘোষণা করছি। তোমার মূল্যের দ্বিগুণ টাকা তোমার বাবাকে পরিশোধ করতে চাই, তোমাকেও বাবার সাথে দিতে চাই, তুমি চাইলে চলে যেতে পারো। যায়েদ একবার বাবার চেহারার দিকে তাকায়, আবার নবীজির সুন্দর চেহারা মুবারকের দিকে তাকায়। বারবার যখন তাকাচ্ছে, যায়েদের বাবার বিরক্তি এসে গেছে। যায়েদ, গোলামের মধ্যে কি মজা পেয়েছিস? মুক্ত হয়েও তুই মুক্তি পেতে চাস? যায়েদ বলে, বাবা, তুমি কার খেদমতকে গোলামি বলছো? নবীজির দরবারে থাকা, নবীজির খিদমত করা, এটা চির মুক্তির সনদ, গোলামি নয়। বাবা, রাগ হইও না, আমি বাবা ছাড়তে পারি, মা ছাড়তে পারি, পরিবার পরিজন ছাড়তে পারি, মাতৃভূমি ছাড়তে পারি, কিন্তু আমার দয়াল নবীকে ছেড়ে যেতে পারবো না। যে যায়েদকে নবীজি এতটা মায়া দিয়েছেন যে বাবাকে পাইয়াও যায় নাই, নবীর খেদমতে থাইকা গেছে, সেই যায়েদ নবীকে মেনে নেবে, এটাই তো স্বাভাবিক। তাহলে প্রথম এই 3 জনের ঈমান স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। রইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ধনী শিক্ষিত। বলেন, তিনি ধনী শিক্ষিত। মক্কা শহরে 22টা কাপড়ের পাইকারি দোকান। কথা বলে না বেটা, টাঙ্গাইল শহরে যদি এরকম কারো 10টা দোকান হয়, কত বড় লোক হবে। এবং শিক্ষিত, যারা শিক্ষিত এবং বড় লোক, তাদের পয়সার আর শিক্ষার একটু গরম থাকে। 2-1 ব্যতিক্রম হতে পারে। এখানে যারা আপনারা বসে আছেন, বেশিরভাগ মধ্যবিত্ত এবং তার চেয়ে নিচে।
বেশিরভাগ মাজারে শিক্ষা এবং তাজশাহী নিচে। কেন? যে বড় শিক্ষিত তার শিক্ষার গরম, আমি নিচে বসে বয়ান শুনবো। কথা বলে যার পয়সার গরম সে ভাবে আমি নিচে বসে বয়ান শুনবো, তার শুনতে মনে চায়, ওই পয়সার গরমের জন্য শুনতে পারে না। শিক্ষার গরমের জন্য সে নিচে সালাসটা এসে বসতে পারতেছে। সিদ্দিক আকবরের পয়সার গরমও আছে, শিক্ষার গরমও আছে, কিন্তু নবীজি দাওয়াত দেওয়ার সাথে সাথে কোন প্রকার গরমি না দেখায়া, কোন প্রমাণ না তালাশ করে, কোন কথা না বলে কালিমা পড়ে ফেলছে। এর ঈমান হলো অস্বাভাবিক। এজন্যই উলামায়ে কেরাম বলে সার্বিকভাবে তিনি প্রথম। হুজুর মুসলমান তো হলাম, কাজ কি? নবীজি বলেন আমি যেভাবে দাওয়াত দিয়ে তোমাকে মুসলমান বানালাম, তোমার কাজ হলো তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন গোপনে তাদেরকে দাওয়াত দিয়া মুসলমান বানাইবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একা দাওয়াত দিয়া 6 জনকে মুসলমান বানিয়েছে। আগে ছিল কয়জন? 4 জন। সিদ্দিক আকবর বানালেন কয়জন? 6 জন। বড় আশ্চর্যের বিষয় হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে 6 জনকে দাওয়াত করে মুসলমান বানিয়েছেন, এই 6 জন হলো নবীর 100 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে এই 6 জন। বুঝেন না আমার কথা? সিদ্দিক আকবর কত উঁচু মাকামের মানুষ যে উনি যে 6 জনকে মুসলমান বানালেন, পরবর্তীতে এই 6 জন আশারায়ে মুবাশশারার তালিকাভুক্ত হয়েছে। তার মধ্যে প্রথম হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, হযরত তালহা, হযরত জুবাইর। বসিদ্দিকাত খরিদম ওমর রাহম দুস্তুমি দারম বসমানু আলী আরম মানুষ জায়া রাসূলুল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তেছে, ছিল 4 হয়েছে 10, এখন যত দিন যায় তত সংখ্যা বাড়ে। কাফেরদের গায়ে আগুন জ্বলতেছে, শুরু করে দিলে জুলুম, অত্যাচার, নির্যাতন। হযরত বিলালকে মারে, খাব্বাবকে মারে, আম্মারকে মারে, ইয়াসিরকে মারে, জানিরাকে মারে, সুমাইয়াকে মারে, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যত মারে সংখ্যা আরো বাড়ে। মিটিং বসছে আবু জাহেলের নেতৃত্বে। ব্যাপারটা কি? মুহাম্মদ কি মন্ত্র ব্যবহার, কি মেডিসিন ব্যবহার? দৈনিক সংখ্যা বাড়তেই আছে, এত মার মারতেছি, কেউ কালিমা সারতেছে না। মার দেখা কালিমা পড়া থেকে কেউ বিরত থাকতেছে না। দৈনিক সংখ্যা 2-4 জন করে বাড়তে গেছে, বাড়তে গেছে। একা একা সবাই মত দিতে লাগলো, কারণ আর কিচ্ছু না, কারণ হলো কোরআন শরীফ। নবীজি এবং সাহাবায়ে কেরাম তেলাওয়াত করে, আমাদের পরিবারের লোকজন শুনে দিল নরম হয়ে যায়, মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে যখন ভিতরে কোরআনের কোন অংশ প্রবেশ করে, ইমানে এত মজবুত হয়, দেহ থেকে রূহ বাইর হয়, ইমান বাইর করা যায় না। কি করতে হবে? কোরআনের বিরুদ্ধে আইন করতে হবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। সব কাফেররা মিলে একমত হয়ে আইন করলো, আজকে থেকে কোরআন তেলাওয়াত শোনা নিষিদ্ধ। আমাদের কোন লোক না নবীর না সাহাবীর তেলাওয়াত শুনবে, কেউ শুনতে পারবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে যেখানে তেলাওয়াত হয় সেখানে সেখানে গানের আসর, নাচের আসর বসাইবা, যাতে কেউ শুনতে চাইলেও গান বাজনার জন্য শুনতে না পারে। কোরআন বিরোধী এই আইন সর্বপ্রথম পৃথিবীতে আবু জাহিল, আবু লাহাবরা করেছে। কিয়ামত পর্যন্ত যারা কোরআন বিরোধী আইন করবে তারা আবু জাহিল, আবু লাহাবের ধূসর। আবু জাহিল, আবু লাহাবের খালাতো ভাই, খালাতো।
সময় আমার হাতে কম। আজ থেকে ১৫০০ বছর আগে কাফেরদের যে থিওরি, বর্তমান দুনিয়ার বেঈমানদের একই থিওরি। উদাহরণস্বরূপ আমি বলব, আজ থেকে ১৭-১৮ বছর আগে ভারতের একজন সেবিকা, নোবেল বিজয়ী মাদার তেরেসা মারা যাওয়ার ১ সপ্তাহ আগে একটা সত্য কথা বলে গেছে। মাদার তেরেসা বলেছে, আমাকে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জার্মান, খ্রিস্ট জগৎ কোটি কোটি ডলার দিয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই ৩ দেশের মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য আমি যেই পরিমাণ অর্থ ব্যয় করেছি, এতদিনে এই ৩ দেশে মুসলমান আর খ্রিস্টান সমান সমান হওয়ার কথা। মাদার তেরেসা আফসোস করে বলে, সমান তো দূরের কথা, মুসলমানের তুলনায় খ্রিস্টান ১০ ভাগের ১ ভাগ। প্রশ্ন করা হলো, এত ডলার ব্যয় করলেন, সফল হতে পারলেন না কেন? মাদার তেরেসা বলে, একমাত্র কারণ কোরআন শরীফ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মুসলমানের বাচ্চা বাল্যকালে কোরআন পড়েছে, সারা দুনিয়া দিয়েও তাকে খ্রিস্টান বানানো যায় না। আপনারা যারা কোরআন পড়েছেন, কয়েক কোটি টাকার বিনিময়ে খ্রিস্টান হবেন, রাজি আছেন? মাদার তেরেসা বলে, বড় আশ্চর্যের বিষয়, দারিদ্রতার চরম সীমায় বসবাসকারী কিছু সাদা সিধা মুসলমান আমাদের অফিসে এসে ফর্ম পূরণ করে স্বাক্ষর দিয়ে টিপসই দিয়ে খ্রিস্টান হইয়া যায়। আমাদের থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে গরু ছাগলের খামার করে স্বাবলম্বী যখন হয়, আবার দেখি টুপি মাথায় দিয়ে মসজিদে যায়। তাদেরকে জোর করে আমাদের অফিসে এনে ভয় ভীতি দেখিয়ে যখন জিজ্ঞাসা করে, কাগজে কলমে তোরা খ্রিস্টান, তোদের স্বাক্ষর আছে, টিপসই আছে, এখন মাথায় টুপি কেন? তখন তারা নির্ভয়ে হেসে দিয়ে বলে, আমরা আগেও মুসলমান ছিলাম, এখনো মুসলমান আছি, মধ্যে যে দস্তখত দিয়ে খ্রিস্টান হয়েছি, এটা উপরে হয়েছি, ভিতরের থেকে হইনি। মাদার তেরেসা বলে, ও খ্রিস্ট জগৎ, এটা এমন একটা জাতি, এরা খ্রিস্টান হইলেও উপরে হয়, ভিতরের থেকে হয় না। কারণ ভিতরে আছে কোরআন, ভিতরে আছে কোরআন। সর্বশেষ কথা মাদার তেরেসার খ্রিস্ট জগতের উদ্দেশ্যে, ও খ্রিস্ট জগৎ, তোমরা যদি মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে খ্রিস্ট বিশ্ব কায়েম করতে চাও, ডলার দিয়ে হবে না, টাকা পয়সা দিয়ে হবে না, একটা মাত্র কাজ করতে হবে, সেটা হলো মুসলমানদের কাছ থেকে কোরআন কেড়ে নিতে হবে। যেই দিন মুসলমানেরা কোরআন শরীফ হারা হবে, সেই দিন তাদেরকে খ্রিস্টান বানানো একেবারে সহজ হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি খ্রিস্টান মিশনারিরা আমাদের মসজিদ মাদ্রাসায় বাড়ি করে হামলা করে কোরআন শরীফ কেড়ে নিতে চায়, পারবে? পারবে কেড়ে নিতে? কোরআন রক্ষার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তবু আমরা কোরআন রক্ষা করে ছাড়বো। কে কে রাজি আছেন? হাত দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আমি কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা দেখে, মহাব্বত দেখে সীমাহীন খুশি হয়েছি। কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো, রক্ত দিয়ে, জীবন দিয়ে কোরআন রক্ষা করা অনেক দূরের কথা, আপনারা আনন্দ চিত্তে খুশি মনে কোরআন শরীফ তাদের হাতে তুলে দিচ্ছে। দেখাবো একটা চিত্র। এতক্ষণ তো হাত তুলেছেন, কোরআন রক্ষার জন্য রক্ত দিবেন, জীবন দিবেন। আমি দেখাবো স্বেচ্ছায় খুশি মনে কোরআন ওদের হাতে তুলে দিচ্ছে। এই ভাই, কেউ কথা বলবেন না, আমি অনেক কষ্ট করে কথা বলতেছি। বলেন, বাল্যকালে
খুব খেয়াল করবেন, আমার মা বাবা আমাকে প্রাইমারিতে ভর্তি করেছে। প্রাইমারি ক্লাস শুরু হয় 10টায়, মা জাগায়া দেয় সূর্য ওঠার সময়, দীর্ঘ সময় ঘুম থেকে জাগায়া পাঠায় মসজিদের মুক্তবে। কোথায়? মুক্তব থেকে আইসা বয়স অনুযায়ী সংসারিক টুকিটাকি কাজও করতাম, স্কুলের লেখা হাতের লেখা টাকা লিখতাম, তারপরে স্কুলে যেতাম। খুব খেয়াল করতে হবে, প্রতিটা কথার প্রতিটা শব্দের তাৎপর্য আছে। প্রাইমারি আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে। কত? যখন মনে হতো স্কুলের সময় হচ্ছে, ঘর থেকে বাইর হয়ে এক দৌড়ের উপরে স্কুল। কখনো বই পড়ে যেত, কখনো খাতা পড়ে যেত, কখনো সক সিলেট পড়ে যেত, কখনো লুঙ্গি খুলি পড়ে যেত। ছোট মানুষ তো, লুঙ্গি পরার টাইম নেই, চাইপা ধইরা দৌড়। এমন কোন প্রাইমারি স্কুল নাই যেখানে ছোটখাটো একটা মাঠ নাই। মাস্টাররা না থাকলে ওই মাঠে খেলাধুলা, আবার ছুটির সময় আরেক দৌড় বাড়িতে। কথা বলে না? দৈনিক 3 কিলোমিটার শরীর চর্চা। কথা বলেন না? ওই যে প্রাইমারিতে শরীর চর্চা করছি, পরে তো আর সুযোগ পাই নাই। এখন 50 বছর বয়সে মনে হয় ঘুষি দিলে 2 মণ ওজন হবে। কথা বলে না? বিশ্বাস হয় না? আসেন কেউ পরীক্ষা করে। সুবহানাল্লাহ। যাই হোক, মজা করার সময় নাই, সবাই কম। মক্তবে কি পড়ায়? কায়দা, আমপারা শেষ, কোরআন শরীফের সবক। ঘরে কোরআন শরীফ আছে 3টা, একটা আমার আম্মায় পড়ে, একটা ভাইয়া পড়ে, আর একটা বুবু পড়ে। বলুন সবক নিতে কয়টা লাগে? একটা। আছে কয়টা? না, এই 3টা দিয়া হবে না, আমার কোরআন শরীফ চাই। কারণ এই 3টা নিয়ে মক্তবে গেলে আমি আমার দাবি করতে পারবো না, মায়ের ভাইয়ের বুবুর বলতে হবে। গ্রামের ছোটখাটো বাজারে কোরআন শরীফ পাওয়া যায় না, অনেক দূরের বাজার থেকে কোরআন শরীফ হাদিয়ে করে। ওই সময় কোরআন শরীফ কিনা যাইতো না, হাদিয়ে করতে হইতো। কিছু মিষ্টি এনে আজকে আমাকে সবক দেওয়া হবে। যে মালিক আমাকে সৃষ্টি করলেন, সেই মালিকের কালামে পাক ওস্তাদ আমাকে সবক দেবে। আমার খুশির কোনো সীমা পরিসীমা নাই। কোরআন বুকে নিয়ে মক্তবে যাচ্ছি, মনে হচ্ছে কোরআন আমার জীবনের কত ঘনিষ্ঠ বন্ধু। এক সবক করে কোরআন শেষ করলাম। এখন কাগজের লিখা একটা কোরআন শরীফ ঘরে আছে, ওই কোরআন শরীফের নাম আমার কোরআন শরীফ। কথা বলে না? আরেকটা ওস্তাদের সবকের মাধ্যমে আমার ভিতরে আছে। তাহলে আমি কোরআনের মালিক হইলাম, ভিতরে একটা, বাইরে একটা। আমি বড় হলাম, বিয়ে শাদী করলাম, আমার বাচ্চাদেরকে আমার বাবার নিয়মে মক্তবে দিলাম, প্রাইমারিতে দিলাম, চলে আসলাম টাঙ্গাইল। কথা বলে না? চলে আসলাম টাঙ্গাইল। আমার এলাকার যুবক ছেলে পেলে গেল আমার বাড়িতে, আমি নেই। যে বলে ভাবি বাচ্চারা পড়ে কোথায়? প্রাইমারিতে। হায় আল্লাহ, প্রাইমারিতে আজকাল লেখাপড়া আছে? এত দূরে স্কুল যাওয়া আসা ভয়ের কারণ আছে না? আজকাল কত রকম সমস্যা। তা কি করতে হবে? আমরা একটা কেজি স্কুল করেছি, খাঁচায় ভরে বাড়ির থেকে নেব, ছুটির পরে খাঁচা ভরে বাড়িতে দিয়ে যাবো, ফার্মের মুরগির মতো। ভাইয়ের কি টাকা পয়সার অভাব আছে? কম্পিটিশনের জন্য ফটাই ফেললো আমার বিপিকে। মুক্ত প্রাইমারি থেকে আইনা দিল কোথায়? কেজি স্কুলে। ক্লাস কয়টায়? 7টায়। ইনসাফের সাথে বলুন, এবার আমার বাচ্চাগুলো যেই বয়সে আমি কোরআন শরীফের সবক নিলাম, এই বয়সে তারাও সবক নেবে। বুঝাইতেই পারলাম না। আমি তো মুক্তবে পড়েছি, আমার বাচ্চারা তো মুক্তবের সময় স্কুলে যায়।
মুক্তবোধের বন্ধ। তাহলে যেই বয়সে আমি কোরআনের সবক নিয়েছি, বলুন ওই বয়সে আমার বাচ্চারাও সবক নেবে? নেবে? আমার বাচ্চার কোরআন কেড়ে নিয়েছে কে? না, কেজি স্কুল নেই নাই, আমি নিয়েছি। কেজি স্কুল কর্তৃপক্ষ আমার বাড়িতে ডান্ডা নিয়ে আসে নাই, দাওয়াত নিয়ে আসছে। কথা বলেন না কেন? ডান্ডা নিয়ে আসে নাই, দাওয়াত নিয়ে আসছে। আমার জানামতে নুরানিও ছিল, কথা বলে না। কেজি যেমন ছিল, আমার পাড়ায় নুরানিও ছিল, যেখানে বাংলা হয়, অঙ্ক হয়, ইংরেজিও হয়। আমি চাইলে নুরানিতে ভর্তি করে তাকে কোরআন শিখাইতে পারতাম, পাশাপাশি বাংলা ইংরেজিও শিখাইতে পারতাম, কিন্তু আমার চয়েস কেজি। কথা বলেন না? কেজিতে দেওয়ার কারণে আমার সন্তান যে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হলো, আমার সন্তানের কোরআন আমি নিজে কেড়ে নিলাম। এজন্য আমার দাওয়াত, ও সন্তানের মা বাবারা, ও সন্তানের মা বাবারা, সন্তানের প্রাথমিক শিক্ষা নুরানিতে দাও। বাংলা ইংরেজি হবে, কোরআন হবে, এরপরে যেটা মনে চায় সেটা। হুজুর এসে গেছেন, এরপরে আমাকে আর এক লাইন বলতে হয়, নাহলে আমার পুরো কথাটার ফিনিশিং হবে না। বলুন, বড় ব্যারিস্টার বাবার জানাজায় দাঁড়িয়েছে। জানাজায় কয় তাকবীর? 4 তাকবীরের মধ্যে যখন 3 তাকবীর শেষ হলো, ব্যারিস্টার সাহেব নিজেকে ধরে রাখতে পারলো না, হাউমা করে চিৎকার দিয়া কান্না করে উঠলো। ইমাম সাহেব অনেক কষ্টে জানাজা শেষ করে ব্যারিস্টার সাহেবকে জড়িয়ে ধরে বলল, আপনি জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, এত বেসবর কেন হলেন? কেউ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে না, কান্না না করে বাবার জন্য দোয়া করেন। ব্যারিস্টার সাহেব আরো বেশি কান্দে। আত্মীয়রা সান্ত্বনা দেয়, তবুও কান্দে। বন্ধুরা সান্ত্বনা দেয়, তবুও কান্দে। অনেকক্ষণ পরে ব্যারিস্টার সাহেব বলতেছে, যে কারণে আপনারা আমাকে সান্ত্বনা দিচ্ছেন, ওই কারণে আমি কাঁদতেছি না। আমার কান্নার কারণ হলো, আমি যখন জানাজায় দাঁড়িয়েছি, আমার চোখের নজর আমার বাবার লাশের দিকে। জানাজা শুরু হলো, আমিও শুরু করলাম। দেখতে দেখতে 3 তাকবীর শেষ হয়ে গেল। কি যে পড়তে হবে আমি দেখলাম কিছুই জানি না। ডানে ভাবে কান পাতলাম, ডান বাম থেকে শুনে শুনে পড়বো, সেই দিক থেকেও কিছু পাচ্ছিলাম না, আমিও পারতেছি না। দাঁড়িয়ে আছি চুপচাপ, নজর বাবার লাশের দিকে। হঠাৎ আমার কলিজা পাইটা চিৎকার আসলো, আমার বাবার উপরে আফসোস হলো। ও বাপ, বাল্যকাল থেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছো, উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছো, কোটি কোটি টাকা ব্যয় করে আমাকে ব্যারিস্টার বানিয়েছো, কিন্তু তোমার মরণের পরে যে দোয়া পড়ে বিদায় জানাবো সেটাই তো শিখাইলাম। বলো, তোমার কি কাজে এসেছে ব্যারিস্টারি? কি কাজে এসেছে কোটি কোটি টাকা? আমি আপনাদের কাছে জানতে চাই, এই অবস্থা শুধু ওই ব্যারিস্টার সাহেবের না, আমাদেরও নাকি? একজন বাবা বাবা হওয়ার পরে নিজেকে নিয়ে ভাবে না, সন্তানকে নিয়ে ভাবে। বাবার মরণের পরে বাবার বাড়ি পাবে সন্তান, জায়গা জমিন পাবে সন্তান, ব্যাংক ব্যালেন্স পাবে সন্তান। ওই সন্তান যদি জানাজায় দাঁড়িয়ে দোয়াটাই না পারে, কি লাভ? এবং সন্তান লালন পালন করে কি লাভ? ও সন্তানের বাবারা, এখন থেকে নিয়ত করো, সন্তানগুলোর প্রাথমিক শিক্ষা হবে কোরআন। প্রাথমিক শিক্ষা হবে কোরআন, এরপরে দুনিয়াবী শিক্ষা। আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করে। এখানে যারা মাদ্রাসা করেছেন, ওনাদের বাবার জায়গার উপরে নুরানি হাফেজি মাদ্রাসা, কতগুলি কাগজ আমি দেখেছি, আপনারা গেলেও দেখবেন। ছোট ছোট বাচ্চারা বাংলা ইংরেজি আরবি হাতের লিখা যে লিখছে, স্কুলের অন্তত 7-8 বাচ্চারাও পারবে না। তো আপনারা মনে করবেন না এখানে বাংলা ইংরেজি নাই, এখানে সব আছে। বাচ্চাদের প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা হওয়া চাই, পাশাপাশি আধুনিক শিক্ষাও আছে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আর যার নামে মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, আমরা দোয়া করি